তোমার সবকিছু গোছানো শেষ হয়েছে কি? হ্যাঁ টোনা, কিন্তু টুকি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে আর এখনো আসছে না। এই তো মা, আমি এসে পড়েছি। সকাল সকাল কোথায় বের হয়ে গিয়েছিলি শুনি? আমরা তো আজকে শহরে চলে যাচ্ছি, তাই শেষবারের মতো আমার বন্ধুদের সাথে দেখা করে এলাম। ঠিক আছে, আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই এক্ষুনি আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে। এরপর টোনা টুনি ও টুকি স্টেশনে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে তারা ট্রেনে চড়ে শহরে চলে যায়। শহরে তো এসে গেলাম, এখন থাকবো কোথায়? বাড়ি ভাড়া নিয়ে রেখেছো কি? হ্যাঁ টুনি, আমি আগে থেকে বাড়ি ভাড়া করে রেখেছি। এই যে অটোওয়ালা, সবজি ঘরের দিকে যাবে নাকি? হ্যাঁ গো দাদা, যাবো। তোমরা এসে গেছো আমার নতুন সবজি ঘরে, তোমাদের স্বাগত। এই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছো? যাও, ঘর থেকে ওদের জন্য গোলাপ ফুল নিয়ে এসো। এসবের আবার কি দরকার ছিল? আমরা আমাদের নতুন ভাড়াটিয়াদেরকে এভাবে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাই। ঠিক আছে বুড়িমা, এখন ঘরের চাবিটা দিন তো। অনেক দূর থেকে এসেছি জন্য অনেক ক্লান্ত লাগছে, এখন একটু বিশ্রাম নিলে ভালো লাগতো। ওরে ভাবি রে, ওরে মা রে, মরে গেলাম রে। টুকির চিৎকার শুনে টোনা ও টুনির ঘুম ভেঙে যায়। কি হয়েছে রে মা? এভাবে মাঝরাতে উঠে চিৎকার করছিস কেন? মা, এই ঘরের ভিতরে কি যেন আছে, আর সেগুলো আমাকে অনেক জোরে জোরে কামড় দিচ্ছে মা। তাই নাকি রে মা? এই, তুমি হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি ঘরের লাইটটা জ্বালাও। এ কি, এতগুলো ইঁদুর আমাদের ঘরের ভেতরে কিভাবে এলো? খুব তো বলেছিলে শহরের মধ্যে সেরা এই সবজি ঘর, তাহলে তোমার সেরা সবজি ঘরের ভেতরে ইঁদুর বাসা বেঁধেছে কি করে? হায় হায় রে, শেষমেশ কিনা ইঁদুরের সাথে একসাথে ঘুমাতে হবে। বাবা, ও বাবা, এখনই ইঁদুরগুলোকে মেরে ঘর থেকে বের করে দাও। এ কি বুড়িমা, আপনারা আমাকে মিথ্যে কথা বলেছেন কেন? আমরা তো তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি, তাহলে তুমি এই কথা কেন বলছো বলো তো? আপনার ঘরে তো দেখি অনেক বড় বড় ইঁদুর বাস করে, আর আমরা কি ইঁদুরের সাথে থাকবো নাকি? আমরা আজই বাসা পরিবর্তন করব, তাই আপনারা আমাদের অগ্রিম টাকাগুলো ফেরত দিন। না না, আমরা একবার অ্যাডভান্স নিলে আর ফেরত দেই না, তাই তোমরা মাস পূরণ করে বাসা ছেড়ে দিও। শুনলে তো টুনি, বুড়িমা কি বলে গেল? বাসা ভাড়া যখন নিয়েই ফেলেছি, তাহলে এই মাসটা একটু কষ্ট করে কাটিয়ে দাও, আর তুমি টুকিকে নিয়ে বাড়িতে থাকো। আমি অফিসে যাচ্ছি। রঙিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ভিক্ষা করে যাই। 2 টাকা ভিক্ষা দেন ও টোনা দাদা, 2 টাকা ভিক্ষা দেন। কি কালু দাদা, তুমি ভিক্ষার থালা হাতে নিয়ে এসব কি বলছো? আর তোমার এমন অবস্থা কি করে হলো? খুব খিদে পেয়েছে টোনা, 2 টাকা ভিক্ষা দে। ও, তোমার ক্ষুধা পেয়েছে, তাই বলে তোমায় কি এমন ভিক্ষুক সেজে ভিক্ষা করতে হবে নাকি? এই নাও 100 টাকা, আর দোকানে গিয়ে কিছু খেয়ে নাও। ধুর, তুই আমার অভিনয়টা বুঝতে পেরে গেলি। আমি আসলে এতদিন তোর সাথে ভিক্ষার অভিনয় করছিলাম। এখন বল দেখি, আমার অভিনয় তোর কাছে কেমন লেগেছে? খুবই ভালো কালু দাদা, তোমার অভিনয় দেখে ভয় পেয়ে গেছিলাম যে কালু দাদা আবার পাগল হয়ে গেল নাকি। এরপর টোনা আর কালু অফিসের ভেতরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। অফিস শেষ করে বাড়িতে যাচ্ছিল। আরে,
এত রাতে বুড়িমা আর তার স্বামী আমার ঘরে জানালার পাশে কি করছে বিষয়টা দেখতে হচ্ছে তো। এতদিন অনেক ভাড়াটিয়াকে ইঁদুরের উপদ্রব দিয়ে মাস হওয়ার আগে অ্যাডভান্স নিয়ে তাড়িয়ে দিয়েছি, কিন্তু এরা তো দেখছি এখনো বাড়িটা ছেড়ে দিচ্ছে না। এবার তো মনে হচ্ছে আমাদের এই ব্যবসা তাল গাছে উঠবে। আর তাই তো আজকে তান্ত্রিকের কাছে জাদুকর ইঁদুর নিয়ে এসেছি। এই ইঁদুর ওদেরকে এত বেশি উপদ্রব করবে যে ওরা কাল সকালেই বাড়ি ছেড়ে দিবে। তার মানে এই ছিল এদের মনে। তাই তো বলি এত কম দামে এত সুন্দর বাড়ি ভাড়া দেয় কি করে। তবে তাদের এই অন্যায়ের ব্যবসা যদি আমি বন্ধ না করেছি তবে আমার নামও টোনা নয়। যা, এই ভাড়াটিয়াদেরকে জ্বালিয়ে বাড়ি থেকে বিদায় করে দে। চল বন্ধু, এক্ষুনি এদেরকে চিমটি কেটে অদৃশ্য হয়ে যায়। কে 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 এভাবে চিমটি কাটলো? মা কে যেন আমাকেও চিমটে কাটলো, কিন্তু ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। আসছি থেকে এই ঘরে একটা নয়তো একটা ঝামেলা লেগে আছে। তোর বাবা আজ শুধু বাড়িতে আসুক, কালই এই বাড়ি না ছাড়লে ওর একদিন কি আমার একদিন। কে কে ওখানে দাঁড়িয়ে আছে? কি হলো, কথা বলছো না কেন? আমি হলাম এক অতৃপ্ত আত্মা, তোদের দুজনের ঘর মটকাতে এসেছি। আজকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা রে, আত্মা, আমি তুমি আমাদেরকে মারতে চাইছো কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোরা অন্যকে বোকা বানিয়ে তাদের টাকাগুলো আত্মসাৎ করেছিস। বাড়ি ভাড়ার দেয়ার নাম করে তোরা ইঁদুর দিয়ে তাদেরকে উপদ্রব করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। আর অন্যকে ঠকানো অনেক বড় অপরাধ। তাই তোদেরকে শাস্তি দিতে আমি এখানে এসেছি। ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা এতদিন যাদের তাড়িয়ে দিয়ে তাদের অগ্রিম টাকা আত্মসাৎ করেছি তাদের সবার টাকা আমরা ফেরত দিব। আর নতুন ভাড়াটিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইবো। ঠিক আছে, তাহলে শেষবারের মতো তোদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু পরের বার এমনটা শুনলে ঘর মটকাবো। এরপর মিনু বুড়ি ও রাজু টোনা টোনা ও টুনিকে গিয়ে সত্যি কথা খুলে বলে আর তাদের কাছে ক্ষমা চায়। আর টোনা ও টুনি তাদেরকে ক্ষমা করে দেয়।